ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৯টি আসনের সীমানা পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার একথা জানান। ভোটার সংখ্যা বিবেচনায় নিয়ে গাজীপুরে একটি আসন বাড়িয়ে বাগেরহাটে একটি কমানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। জাতীয় নির্বাচনের আগে সর্বশেষ আদমশুমারি অনুসারে সীমানা পুনর্নির্ধারণ করে থাকে নির্বাচন কমিশন। এবারও নির্বাচন কমিশনের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বিশেষায়িত কারিগরি কমিটি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের সুপারিশ জমা দিয়েছে। সে আলোকে ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ৩৯টি সীমানা পরিবর্তিত হচ্ছে। কমিশনার জানান, সীমানা পুনর্নির্ধারণ আইন ২০২১-এর ৬ উপধারা মতে প্রশাসনিক বিন্যাস সহ ৩টি বিষয় বিবেচনায় নিয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। আমরা যে সারা বাংলাদেশে যে ঘরে ঘরে গিয়ে যে ভোটার তালিকা করেছি, সেই ভোটার তালিকার ভিত্তিতে সর্বনিম্ন ভোটার সংখ্যা যে জেলা, সেই জেলাটাকে ওনারা ফিক্স আপ করেছেন। আর বেসিক ক্রাইটেরিয়ার মধ্যে তারা দেখিয়েছেন যে এক আসন বিশিষ্ট যেটি, সেটিকে ভাঙার কোনো সুযোগ নাই। এটাকে দুইটা করলে ন্যাশনাল অ্যাভারেজ 4,20,000 চেয়ে অনেক কমে যায়। 2 আসন বিশিষ্ট জেলারও একই অবস্থা, 3 আসন বিশিষ্ট জেলারও একই অবস্থা। গাজীপুরের বিদ্যমান 5টি সংসদীয় আসনের সঙ্গে যুক্ত হয়ে মোট 6টি আসন হবে আগামীর নির্বাচনে। বিপরীতে বাগেরহাটের 4টি আসন থেকে কমে 3টি আসনের সিদ্ধান্ত হয়েছে, কারণ এলাকার ভোটারের গড় অন্য আসনগুলোর চেয়ে কম। সর্বনিম্ন যেটি, এটির আসন কমানোর, আর সর্বোচ্চ যেটি, এটির আসন বাড়ানো, যাতে জাতীয় গড়ের সাথে মোটামুটিভাবে সামঞ্জস্যপূর্ণ হয়। প্রশাসনিক ব্যবস্থা, ভৌগোলিক অখণ্ডতা এবং আদমশুমারি, এই 3টি বিষয়কে গুরুত্ব দিয়ে এই সীমানাটা নির্ধারণ করতে হবে। গড়ে প্রতিটি আসনে ভোটার সংখ্যা হবে 4,20,000। 39টি আসনের মধ্যে পঞ্চগড়, রংপুর, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, ঢাকা, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, সিলেট, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী ও চট্টগ্রাম রয়েছে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।